আসসালামু আলাইকুম। আমি সবাইকে ওয়েলকাম জানাই। আমরা আরো কয়েকজন পার্টিসিপেন্টের জন্য অপেক্ষা করছি, সো আমরা কতক্ষণ পরে আমাদের ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা অলরেডি আমাদের ইউটিউবের ভিডিওগুলা দেখেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা এই মুহূর্তে সেগুলা জিজ্ঞাসা করতে পারেন। আমরা আরো কয়েক মিনিট অপেক্ষা করব আমাদের অন্য পার্টিসিপেন্টের জন্য। আপু, আমি রফিকুল ইসলাম বলছিলাম। জি, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে আমার একটা সমস্যা হলো গিয়ে এই যে আর এর উচ্চারণটা কিভাবে হয় এবং কোথায় এটা সাইলেন্ট থাকে। আমি একটু মেসেজও দিয়েছিলাম আর কি, মানে এটা একটু কম বুঝতেছি আর কি। আমি আপনার মেসেজটা পড়েছি আমাদের গুগল ক্লাসরুমে। প্রথমে ধন্যবাদ জানাই, ফিয়েন ডাঙ্ক, আপনার মেসেজের জন্য। আসলে আমার মনে হয় আপনি আমাদের অ্যালফাবেটের এক্সাম্পল ভাসা ভাসা ওয়াট, তার মানে ওয়াটার, শুনে আপনি হয়তো বা একটু কনফিউজড। আসলে জার্মান ভাষায় আর পুরাপুরি সাইলেন্ট না। আমি এটা আপনাকে কমেন্ট সেকশনেও লিখে দিয়েছি গুগল ক্লাসরুমে। আসলে আর পুরাপুরি সাইলেন্ট না, তবে এটা গলা থেকে উচ্চারণ হয়। আমরা যেমন ইংলিশে আর বলি, সেভাবে উচ্চারণ হয় না, এটা গলা থেকে একটু সফটলি উচ্চারণ হয় বেশিরভাগ। যদি আরটা ওয়ার্ডের শেষে থাকে, যেমন বাসা বা মোটা মোটা মোটা, তার মানে দ্য মাদার, তখন আমরা আর একটু আরটাকে সফটলি প্রনাউন্স করি। আর যদি আরটা ওয়ার্ডের মাঝখানে থাকে, যেমন ডি গারাজ, তার মানে দ্য গ্যারেজ, তখন আমরা আরটাকে তাও আর একটু হার্ডলি প্রনাউন্স করি। তবে আরটা জার্মান ভাষায় সব সময় একটু গলার থেকে প্রনাউন্স হয়, তার জন্য আপনি হয়তো বা মনে করেছেন যে এটা আসলে সাইলেন্ট, তবে এটা সাইলেন্ট না, এটা প্রনাউন্স হয় তবে একটু অন্যরকম করে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। হ্যাঁ, না না, ঠিক আছে, ব্যাপারটা বুঝেছি। মানে আমি একটা অ্যাপস ইউজ করি, তো ওই অ্যাপসে যখন প্রোনাউন্সিয়েশন গুলো শুনি আমার কাছে তখন মনে হয় যে যে আর এর উচ্চারণটা সাইলেন্ট হচ্ছে, মানে শেষে যখন লেটারটা ইউজ হয় আর কি, যার কারণে প্রশ্নটা জিজ্ঞাসা করা আর কি। জি না, থ্যাংক ইউ এই প্রশ্নের জন্য। এটা আসলে ভালো একটা প্রশ্ন। আপনি গুগল ক্লাসরুমের কমেন্ট সেকশনে দেখতে পারবেন যে আমি আপনাকে একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, একটা ডিকশনারি যার নাম লিও। সেই ডিকশনারি আপনি ইউজ করে যে কোনো জার্মান ওয়ার্ড যেটা আপনি জানেন না সেটা আপনি ওখানে দিতে পারবেন, আর তারপরে আপনাকে প্রোনাউন্সিয়েশন এটা অনেক হেল্প করবে আমি আশা করি। আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আবারও কমেন্ট করে জানাবেন আমাদের ক্লাসরুমে। থ্যাংক ইউ আপু। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, ওয়াই এর
উচ্চারণটা কিভাবে হবে? জি, আপনার কথাটা ঠিক শোনা যাচ্ছে না। আপনি যদি আরেকবার রিপিট করেন। হ্যালো। ম্যাম বলেছিলাম যে ওয়াই এর উচ্চারণটা কিভাবে ওয়াই ওয়াই ওয়াই, আচ্ছা। ওয়াই হচ্ছে জার্মানে আমরা যে লেটারকে বলি ইপসিলন। হ্যালো জি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো। মেবি নেট সমস্যা। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য অ্যালফাবেট গুলো জি ম্যাম আবারও শুনতে পাচ্ছি। জি, আমরা আসলে অ্যালফাবেট গুলো জি আবারও ম্যাম রিভাইজ। শুনতে পাচ্ছি আপনাকে আমি। জি জি, ওয়াই আসলে জার্মান ভাষায় বলে ইপসিলন। আর এটাতে আসলে অত বড় পার্থক্য নেই ইংলিশ ওয়াই এর থেকে। সো এটার প্রনাউন্সিয়েশন খুবই সিমিলার ইংলিশ ওয়াই এর মতোই। সো আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন, আপনি যেভাবে সুন্দর করে ওয়াই বলতে পারেন ইংলিশ ভাষার মতোই আপনি সেভাবে ইউজ করতে পারেন। যেমন ওয়ার্ড আছে ইয়াখট, এখানে ওয়াই ইউজ হয়। সো আপনি সেখানেও নর্মাল ইংলিশ ওয়াই এর মতোই প্রনাউন্স করতে পারেন। একটা পার্থক্য আছে জে লেটারটাতে। জার্মান ভাষায় জে লেটারটাও ওয়াই এর মতো করে প্রনাউন্স হয়। যেমন জাপান, আমরা কিন্তু জার্মানে বলি না জাপান, আমরা বলি জাপান। তার মানে জাপানকে আমরা বলি জাপান। সো যে লেটারটা ওয়াই এর মতো প্রনাউন্স হয়, তবে ওয়াই লেটারটা ইপসিলন যে লেটারটা সেটা নর্মাল ইংলিশের মতোই প্রনাউন্স হয়। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। জি ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমরা যেহেতু এখন লাইভ সেশনে শুরু করে ফেলেছি, আমরা এখন ধীরে ধীরে আমাদের ফর্মাল ক্লাসেও শুরু করব। আমি আপনাদের তার সাথে আমার স্ক্রিনটা শেয়ার করছি। জি, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, আমার জি জি পাওয়ার দেখতে পয়েন্ট? পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করব। Herzlich willkommen zu unserem Deutschkurs. Heute ist unser erster Live-Session sozusagen. Und wir werden die Videos, die schon vorher auf YouTube sind, diese Videos werden wir heute nochmal besprechen. হয়তোবা আপনারা খেয়াল করেছেন যে আমি জার্মান ভাষায় শুরু করেছি আমার প্রেজেন্টেশনটা। আপনারা কি বলতে পারবেন আমাকে যে আপনারা এখানে থেকে কতখানি বুঝতে পেরেছেন, বা কনটেক্সটের থেকে আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা যদি কিছু নাও বুঝে থাকেন তাও আমাকে বলবেন, আর তারপরে আমি শুরু করব আরো ইন ডেপথ প্রেজেন্টেশনটা। না আসলে আপনার ইয়েগুলো বুঝি নেই আমরা আসলে। আচ্ছা, অসুবিধা নেই। আমি আসলে আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছি, হ্যার্জলিশ willkommen, এটা জার্মান ভাষায় ওয়েলকাম। আর আমি আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছি আমাদের এই জার্মান কোর্সে, ডয়েশ কোর্স, জার্মান কোর্স। আর আজকে যে আমাদের প্রথম লাইভ সেশন সেটার উপরে আমি আপনাদেরকে বলেছি। সো হয়তোবা আপনারা এই পর্যন্ত আমাদের 4টা ভিডিও যেটা রিলিজ হয়েছে অলরেডি সেগুলা ইউটিউবে দেখতে পেরেছেন। প্রথমটা হচ্ছে অ্যালফাবেটের উপরে, এরপরেরটা হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস কেমনে করতে হয় সেটার উপরে, তারপরেরটা হচ্ছে গ্রিটিংস, আর শেষেরটা হচ্ছে ইন্ট্রোডাকশনারি একটা পার্ট, মানুষ কিভাবে কোন দেশের থেকে এসেছে সেটা বলার জন্য। আমি আশা করি যে আমাদের এই সব ভিডিওগুলাই আপনাদের জন্য শিক্ষণীয় হয়েছে আর ইউজফুল হয়েছে। আর আমি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে আর একটু কিছু বলে নিতে চাই।
Sprachen lernen, যেটা আমরা বলি ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজেস জার্মান ভাষায়, সেটা আসলে একটা ইন্টারঅ্যাক্টিভ একটা জিনিস। আমাদের এটা নিয়মিত প্র্যাকটিস করতে হয়, নিয়মিত বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে আমরা যে নলেজগুলা গেইন করি সেগুলা আবার প্র্যাকটিস করতে হয়, সেটা বলে হোক, লিখে হোক, শুনে হোক, এগুলার করে আমরা তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্মল স্টেপসে আগিয়ে যেয়ে আমরা আমাদের যে যে ল্যাঙ্গুয়েজ এর স্কিলস আছে সেগুলা ডেভেলপ করতে পারি। তার জন্যই আমি প্ল্যান করেছি যে আমাদের প্রতি ফ্রাইডেতে একটা করে লাইভ সেশন করার জন্য, যেন আমরা এই লাস্ট 4 ভিডিওজে যেই যেই টপিকস গুলা শিখেছি সেগুলা আবার ফান আর ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা আরো ফোর্টিফাই করতে পারি, সেই নলেজটা আরো প্র্যাকটিস করতে পারি, আর আমরা যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে সেগুলা নিয়েও আলাপ করতে পারি। সো আমরা স্প্রাchen lernen এর প্রথম স্লাইডে চলে যাচ্ছি। প্রথমে আমি আপনাদের জন্য das Alphabet সম্বন্ধে আমরা আমাদের প্রথম ভিডিওতে আলাপ করেছি, প্রতিটা লেটার কেমনে আমরা কিভাবে আমরা প্রনাউন্স করি জার্মান ল্যাঙ্গুয়েজে। আপনারা কি সবাই সেই ভিডিওটা দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। প্রথম ভিডিওর সম্বন্ধে আপনাদের কোনো কনসার্ন থাকলে আমি আবারও এখন রিপিট করব। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের অ্যাক্টিভিটিজে চলে যাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, সেটা হলো যে জি, আমরা ওমলাট যুক্ত যে বর্ণগুলো পড়তেছি এগুলোর প্রোনাউন্সিয়েশনটা যদি একটু রিপিট করতে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি যেই তিনটা এক্সাম্পল বা যেই তিনটা বাইশপিয়ের আমরা আমাদের ভিডিওতে ইউজ করেছি সেগুলাই আবার ইউজ করি। যেমন ও ওমলাউট হলে আমরা প্রনাউন্স করি ও, ও ওমলাউট আমরা প্রনাউন্স করি ও। একটা এক্সাম্পল সেটার হচ্ছে, একটা ওয়ার্ডের এক্সাম্পল হচ্ছে öl। öl মানে জার্মান ভাষায় তেল। ওয়েল। সো আমরা ও যেমন আমরা প্রনাউন্স করি আরো সফটলি, যেমন জাস্ট ওবস্ট আরো সফট একটা প্রনাউন্সিয়েশন আছে, এই ও এর উপরে যদি ওমলাউট থাকে তাহলে আমরা প্রনাউন্স করি ö, যেমন ওবস্ট আছে আর öl আছে। সো আরেকটু ভর দিয়ে ওমলাউট দেখলে আপনি আরেকটু ভর দিয়ে আরেকটু ভারী করে এই ওয়ার্ডটা প্রনাউন্স করতে চেষ্টা করবেন। আরেকটা এক্সাম্পল যেমন আপফেল। আপফেল যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা প্রনাউন্স করি আপফেল, নর্মাল এর মতো আপফেল, বা আমাইজা যেটার মানে পিঁপড়া, আপফেল বা আমাইজা আমরা প্রনাউন্স করি। আর আর যদি আমরা প্লুরাল অ্যাপেলের প্লুরালটা ইউজ করি যেটা হচ্ছে ডি অ্যাপফেল, তাহলে আমরা সেই এটাই আরেকটু ভর দিয়ে প্রনাউন্স করি। এ যখন ওমলাউট আলা থাকে তখন এটাকে আরেকটু ভর দিয়ে প্রনাউন্স করা হয়। তো এইটাই আসলে মেইন ডিফারেন্স ওমলাউট আর উইদাউট ওমলাউটের তিনটা লেটার গুলার মধ্যে। আপনারা এটা যত প্র্যাকটিস করবেন তত ইজি হবে আপনাদের জন্য, আর আপনারা ধীরে ধীরে এটাতেও ক্যাচ আপ করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে অ্যাক্টিভিটিসে চলে যাব। আর কোনো প্রশ্ন আছে? জি জি, অ্যাক্টিভিটিসে যান। আচ্ছা, জি, আমাদের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে das Alphabet Spiel। das Alphabet Spiel এর জন্য আমি আপনাদেরকে একটা লিংক পাঠিয়ে দিচ্ছি জুমের কলে। জি,
আমি লিংকটা শেয়ার করেছি চ্যাট বক্সে, আপনারা কি দেখতে পেরেছেন? জি 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 দেখতে পাচ্ছি। আপনারা জি, কাইন্ডলি এই লিংকটা অ্যাক্সেস করলে আমরা একটা ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। আমি আবার আমার স্ক্রিন শেয়ার করি। আপনারা কি অ্যাক্সেস করতে পেরেছেন লিংকটা? জি হ্যাঁ পেরেছি। আচ্ছা, আমি আপনাদের সবাইকে এখানে তো একটা urge পিডিএফ করবো- ওপেন হয়েছে ম্যাম ওই লিংকটাতে। জি, একটা পিডিএফ। জি, এই পিডিএফ এর ভিতরে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের যে লেভেলে আমরা এখন আছি A1.1, সেই লেভেলেরই বিভিন্ন ভোকাবুলারি আছে যেগুলো অ্যালফাবেটিক্যালি sorted। আপনাদেরকে আমি সবাইকে আর্জ করব যে আপনারা একটা লেটার অ্যালফাবেটের থেকে চুজ করবেন, আর সেই লেটারের সম্বন্ধে একটা ওয়ার্ড বের করে আপনি আমাদেরকে সেই ওয়ার্ডটা বলবেন, তার ইংলিশ বা বাংলা ট্রান্সলেশন বলবেন। আর আমরা আর কি এই লেটারটা একসাথে সবাই ক্লাসে শিখতে চেষ্টা করব। সো এটাই আসলে আমাদের অ্যাক্টিভিটি। যে আপনারা সবাই বুঝতে পেরেছেন অ্যাক্টিভিটিটা? না হলে আমি আবারও রিপিট করছি। জি ম্যাম, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। আপনারা এই পিডিএফটা যদি খুলে দেখেন তাহলে আপনারা বিভিন্ন ভোকাবুলারি ওয়ার্ড পাবেন এখানে। সেই ভোকাবুলারি ওয়ার্ড গুলো আসলে আমাদের এই 1.1 লেভেলের জন্য সুটেবল। এর জন্য আমি আপনাদের সবাইকে আর্জ করছি একটা করে ওয়ার্ড, যে কোনো লেটার দিয়ে শুরু করা একটা করে ওয়ার্ড। একজন বি এর একটা ওয়ার্ড নিতে পারেন, একজন এ এর একটা ওয়ার্ড নিতে পারেন, একজন জেড এর একটা ওয়ার্ড নিতে পারেন। সেই ওয়ার্ডটা আর কি আপনি চুজ করবেন আর সেটা আমাদের কাছে প্রেজেন্ট করবেন, সেটা এবং সেটার ট্রান্সলেশন। যেমন এখানে হলো এ দিয়ে আবেন্ট মানে ইভিনিং, আবেন মানে ইভিনিং। আচ্ছা, আলে মানে হলো অল, আলে মানে অল। জি, আবেন শব্দটা অবশ্য আমাদের একটা প্রিভিয়াস ভিডিওতেও ইউজ করা হয়েছে। ওয়ার্ড হচ্ছে গুটেন, ফ্রেজটা হচ্ছে গুটেন আবেন্ড, তার মানে Abend। গুড ইভেন। জি, আবেন্ড শব্দটা। সো আবেন্ড একটা ভালো এক্সাম্পলই আপনি চুজ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভিয়েন ডাঙ্ক। আর কেউ কি কোনো ওয়ার্ড চুজ করেছে? যেমন ডি দিয়ে ডানকেশন। ডাঙ্কেশন। জি, ডাঙ্কেশন মানে হচ্ছে থ্যাংক ইউ। ডাঙ্কেশন। বিটে বিটে বেটার। বেটার মানে কি আপনি আমাকে বলতে পারবেন? হ্যাঁ প্লিজ। বেটার মানে প্লিজ, আবার বেটার মানে হচ্ছে ওয়েলকাম। জার্মান ভাষায় বেটার শব্দটা ওয়েলকাম এবং ওয়েলকামের জন্য ইউজ হয় এবং প্লিজ এর জন্য ইউজ হয়। বেটার শুন যদি আমরা বলি তাহলে এটা অনেক সময় ওয়েলকামের কনটেক্সটে ইন্টারপ্রেট হয়, আর খালি বেটার বললে এটা প্লিজ ও মনে বোঝা যায়। যেমন আমরা জি দিয়ে বলি গুটেন টাগ, গুটেন মর্গেন।
আর কেউ কি আছে যে যারা যারা কোনো নতুন ওয়ার্ড পেয়েছে? যেমন আমরা বলতে পারি ডেটাম। জি, আরেকবার। ডেটাম। আপনি কি স্পেলিংটা আমাকে একটু বা ইংলিশ ওয়ার্ডটা আমাকে একটু বলতে পারবেন? আমি ডেট। ডেট। ডাটম। ইয়া। ডাটম, আচ্ছা। ডাটুম, ডেট। ডাটম মানে হচ্ছে ডেট। জি। ডাটম আমরা অনেক সময় কোনো অফিসে ফোন দিলে আমরা জিজ্ঞাসা করতে পারি কোন ডাটম পর্যন্ত আমাদের একটা জিনিস সাবমিট করতে হবে, বা আমাদের ফাইলগুলা কোন ডাটম পর্যন্ত সাবমিট করতে হবে। বা জার্মান ভাষায় আরেকটা ওয়ার্ডও ইউজ করা হয়, ফ্রেস্ট। ফ্রেস্ট মানে হচ্ছে এক্সপায়ারি ডেট, বা কোন ডেট পর্যন্ত একটা জিনিস সাবমিট করতে হবে, বা কোন ডেট পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সো এই ওয়ার্ডটা ইউজ করা যায় ফ্রেস্ট বা ডাটম, যেটার মানে ডেট। আমরা সি দিয়ে বলতে পারি শেফ। জি, শেফ। শেফ আমাদের ভিডিওতেও আমরা ইউজ করেছি। শেফ ভিডিওতেও শেফ আমাদের ভিডিওতেও আমরা ইউজ করেছি। শেফ মানে হচ্ছে আসলে একটা কোম্পানির হেড বা একটা কোম্পানির বস। আপনি শেফ ওয়ার্ডটা না ইউজ করে আপনি ফরগেজেটসটা ওরা ফরগেজেটসটা ইউজ করতে পারেন। এটা আরেকটু কমপ্লিকেটেড আর আরেকটু হায়ার লেভেলের জন্য, আর এটাও ইউজ করা যায়, তবে শেফও রেগুলারলি ইউজ করা হয়। যেমন আমরা বি দিয়ে বলতে পারি বার। বার হলো ক্যাশ। বার BAR। জি, বাগেট বলা হয়। এখানেও আপনি একটু খেয়াল করবেন যে আরটা আমরা অত স্ট্রংলি প্রনাউন্স করি না। আমরা বলি না বার, আমরা বলি বা। বা অনেক সময় আপনারা মনে করবেন যে ও আচ্ছা আরটা তাহলে সাইলেন্ট। জি জি, এক্স্যাক্টলি। তবে আরটা সাইলেন্ট না, আরটা খুবই সফটলি এবং গলার থেকে প্রনাউন্স করা হয়। সো বা। আমরা যেমন বলি বাগেট। বা। সো পেইং এন্ড ক্যাট। কুয়া। জি, আরেকবার। কুয়া, FOR, মানে ফর। কুয়া। জি, ফর। ফর একটা খুবই ইউজফুল একটা ফ্রেজ, যেটা আপনারা অনেক অনেক সেন্টেন্সে ইউজ করবেন। সো এটাও একটা ইউজফুল একটা ফ্রেজ। না, ওইখানে যেমন আর এর উচ্চারণটা সফট হয় কুয়া, আর কিন্তু ভাইরাস ওখানে দেখেন ফ্রাউ, মানে আর এর উচ্চারণটা এখানে কিন্তু স্পষ্ট হয়। জি, এখানেও আমি আমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে যখন আরটা একটা ওয়ার্ডের মাঝখানে বা একটা ওয়ার্ডের প্রথমে থাকবে, যেমন রাইস বা ফ্রাউ, বা রাইস মানে রাইস আর ফ্রাউ মানে ওমেন, তখন আরটা আরেকটু স্ট্রংলি প্রনাউন্স করব আমরা। আর যখন আরটা একটা ওয়ার্ডের শেষে থাকবে, তখন আমরা সেই ওয়ার্ডটা আরো অনেক সফট, সেই আরটা আরো অনেক সফটলি প্রনাউন্স করব। আমার মনে হয় আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন বলতে পারেন, না হলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। বা আপনাদের যদি আরো কোনো ওয়ার্ড থাকে যেটা আপনারা শেয়ার করতে চান। গেতে গ্লুকলিশ। গ্লুকলিশ, জি। গ্লুকলিশের মিনিং কি আপনি কি জানেন? গ্লুকলিশ মানে হ্যাপি। জি, গ্লুকলিশ মানে হ্যাপি। গ্লুকলিশ মানে শুধুমাত্র হ্যাপি না, গ্লুকলিশের মানে জার্মান ভাষায় আসলে কন্টেন্টমেন্ট, বা একটা জিনিস নিয়ে খুবই খুশি থাকা, একটা জিনিস নিয়ে খুবই স্যাটিসফাইড থাকা, এটার মানেও হচ্ছে গ্লুকলিশ জার্মান ভাষায়। বেকুয়েম। জি, বেকুয়েম, BEQUEM। bequem, bequemer, Comfortable. comfortable, জি, comfortable, bequem। ম্যাম, এটা উচ্চারণটা কি ঠিক আছে? বেকুয়েম। আমি আবারও প্রনাউন্স করি, bequem। এটা কিছুটা ডাব্লিউ এর মতো প্রনাউন্স হয়, bequem। বেকুয়েম। Bequem, yeah.
আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে যাব। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে যেটাকে আমরা জার্মান ভাষা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? নেক্সট স্লাইডটা। জি 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 দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম দেখতে পাচ্ছি। আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে একটা লুকেন টেক্সট। লুকেন টেক্সট, লুকা জার্মান ভাষায় মানে গ্যাপ, আর টেক্সট জার্মান ভাষায় মানে হচ্ছে একটা রাইটিং বা একটা টেক্সট, একটা রিটেন ফর্ম অফ টেক্সট। সো একটা লুকেন টেক্সট মানে হচ্ছে একটা গ্যাপওয়ালা একটা টেক্সট। তো আমরা এখন একসাথে চেষ্টা করব এই ওয়ার্ড, এই সেন্টেন্স গুলাতে যেই গ্যাপ গুলা আছে সেগুলা ফিল ইন করতে। আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে জি দুজন মানুষ। জি, আমাদের গুটেন। জি, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে দুজন মানুষ যারা ইন্ট্রোডিউস হচ্ছে একজন আরেকজনের সাথে। আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে এখানের সব ওয়ার্ড গুলাই আমাদের ভিডিওতেও এসেছে। সো আপনারা কি কেউ গেস করতে পারবেন যে প্রথম গ্যাপ নাম্বার 1-এ কোন গুটেন ওয়ার্ডটা? টাগ। জি, গুটেন টাগ। জি, গুটেন টাগই আসবে, কারণ এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড গ্রিটিং। বেশিরভাগ এটা ফর্মাল এবং ইনফর্মাল সেটিং এও ইউজ মানে হয়। গুডেন আর্ডেন আমি আপনার কথাটা ঠিক শুনতে পারছি না। উনি বলছেন জি, যে গুটেন আবেন্ড। গুটেন আবেন্ড ইউজ করা হয় ইভিনিং এর সময়, তার মানে সন্ধ্যাবেলা, বিকাল বেলা থেকে একেবারে রাত পর্যন্ত গুটেন আবেন্ড গ্রিটিংটা ইউজ করা হয়। তবে এখানে গুটেন সেটা ট্যাগ। ইউজ করা হয়। জি, গুডেন ট্যাগের কথা বলতেছেন? গুটেন ট্যাগ যেটা, হ্যাঁ। গুটেন সেটা হচ্ছে গুটেন টাগ। একটু এটা আরো লাইটলি প্রনাউন্স করতে হবে, গুটেন ঠেট না। টাগ। গুটেন টাগ, জি। ওকে। সেটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড গ্রিটিং। আমরা দুপুরবেলা থেকে একেবারে বিকাল বেলা, সন্ধ্যাবেলা পর্যন্ত গুটেন টাগ ইউজ করতে পারবো। সো জি, প্রথম গ্যাপটা হচ্ছে গুটেন টাগ। এরপরে দ্বিতীয় গ্যাপটা হচ্ছে এশ সামথিং হাইসে। বেন। জি, হাইসা। হাইসা মানে হচ্ছে আমার নাম। সো আমার নাম বেন, এশ হাইসা বেন। বা আপনারা বলতেও পারেন এশ আরেকটা ওয়ার্ডও আছে যেটা বিন। জি, ইসনামা। নামা। না, এশ নাম হবে না, তার মানে আমি নাম বেন, এটা তো সেন্স মেক করে না। সো আইদার, এখানে দুই অপশন আছে, এখানে আইদার যাবে এশ হাইসা বা এশ বেন। তবে এটার মানে হচ্ছে আই অ্যাম বা মাই নেম ইজ। এর পরের এক্সাম্পল নাম্বার 3, গ্যাপ নাম্বার 3-তে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে এটার ফরম্যাটিং একটু ডিফারেন্ট। আপনাদের কি ধারণা আছে গ্যাপ নাম্বার 3-তে কি হবে? মাইনে নামে। জি, মাইনে mein নামে Name ist, লিয়েনা। mein লিয়েনা। Name ist, এখানে নামে হবে, হ্যাঁ। মাইন নামা। জি। সো আপনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন 3 রকম ওয়েতে। ich heiße, তারপর আপনাদের নাম, ich bin, তারপর আপনাদের নাম, বা আপনারা বলতে পারবেন mein Name ist, তারপর আপনাদের নাম। mein Name ist মানে হচ্ছে my name ist, ich bin মানে আমি হলাম, আর ich heißeও আপনারা ট্রান্সলেট করলে বলতে পারবেন আমি হলাম। সো আপনারা এই 3টা ওয়ে ইউজ করতে পারবেন। এর পরের নাম্বার গ্যাপটা, এর 4th নাম্বার গ্যাপটার আগে একটা সেন্টেন্স আছে, এটা কি কেউ রিড করতে পারবে? শুনজি কনেন জহুলিয়ানেন। জি, শুনেন জি খানেন জু লার্নেন। schön Sie kennenzulernen। এটা মানে আমি আবারও বলি, schön Sie kennenzulernen। এখানে 3টা ওয়ার্ড আছে। এটা হচ্ছে schön মানে নাইস, Sie মানে ইউ, আর kennenzulernen is to meet।
সো এইটার মানে আসলে হচ্ছে nice to meet you. Schön Sie kennenzulernen. Schön শব্দটা ইউজ হয় যে কোনো schön শব্দটা ইউজ হয় নাইস বা বিউটিফুল ডিসক্রাইব করতে। Sie হচ্ছে you, respectful form of you. আর kennen zu lernen মানে হচ্ছে to get to know বা to meet. আপনারা আরো খেয়াল করবেন যে জার্মান ভাষায় অনেকগুলা ওয়ার্ডই আছে যেগুলা অনেক বড়, সেগুলা আসলে সেটার কারণ হচ্ছে আসলে এখানে 3টা ওয়ার্ড একসাথে করে লেখে একটা ওয়ার্ড হয়। তো এটা আসলে জার্মান ভাষায় খুবই টিপিক্যাল একটা ক্যারেক্টার, জার্মান ভাষার একটা টিপিক্যাল ক্যারেক্টার। এখানে 4th নাম্বার গ্যাপে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে এসেছেন। সো আপনারা কি 4th নাম্বার গ্যাপটা ফিল ইন করতে পারবেন? Woher kommen Sie? Kommen Sie? জি, woher kommen Sie? Kommen জি, woher কোথা থেকে, kommen do you come, and Sie তার মানে you. So where do you come from? Kommen শব্দটা জার্মানে হচ্ছে come বা to come from. সো এখানে কমন ভার্বটাই ফিল ইন করব। আর 4th নাম্বার গ্যাপটাও তাহলে আপনারা নিশ্চয়ই ফিল ইন করতে পারবেন। 5th নাম্বার, সরি, 5th নাম্বার aus Bangladesh. জি, ich komme aus Bangladesh। আর আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি und Sie, তাইলে আপনিও আরেকবারও সেই একই অ্যান্সার দিতে পারবেন। ich komme aus বাংলাদেশ। Ich komme aus Bangladesh. আপনারা যদি স্পেসিফিকলি বলতে চান আপনারা কোন ডিস্ট্রিক্টের থেকে এসেছেন, তাহলে আপনারা বাংলাদেশ বলার আগে সেই ডিস্ট্রিক্টের নামটা বলে নিতে পারবেন। যেমন ich komme aus Manikganj, বাংলাদেশ, বা আপনারা বলতে পারেন ich komme aus Manikganj in Bangladesh। সো এই অপশনটাও আছে আপনারা যদি আরেকটু স্পেসিফিক হতে চান। ওকে আপু, এখানে আরেকটা প্রশ্ন আমার একটা কোশ্চেন ছিল। জি 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 যে আমার কোশ্চেনটা এরকম ছিল যে আমরা ওহেয়ার কমেন্ট জি, এখানে জি ইউজ করতেছি, তো আমি কিছু কার্টুন দেখছি জার্মান ল্যাঙ্গুয়েজের, তো সেই ক্ষেত্রে যদি ফিমেল বাচক কিছু হয় সেই ক্ষেত্রে তারা জি ইউজ করতেছে, আর মেল বাচক কিছু হইলে তারা এর ইউজ করতেছে, আর ইউজ করতেছে। তো আমরা এখানে সবসময় জি ইউজ করতেছি, আমরা কি চাইলে আর ইউজ করতে পারবো? না, এখানে আপনারা তা ইউজ করতে পারবেন না, কারণ এই জি আর সেই জি এর মধ্যে পার্থক্য আছে। অলদো ফিমেল আমি যদি কারোর সাথে কথা বলি, তার পার্সোনাল প্রোনাউন শি, যেটা জার্মান ভাষায় হচ্ছে জি, আর হি জার্মান ভাষায় হচ্ছে এর। কিন্তু ওই শিটা যেটার এক্সাম্পল আপনি এখন বললেন, যেটা ফিমেলদের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা ছোট হাতের লেখায় লেখে SIE। আর এই জিটা, এটার মানে হচ্ছে ইউ, এই জিটার মানে হচ্ছে ইউ, আর এইটা বড় করে আমরা লিখি SIE। তো এই দুই জি আসলে সম্পূর্ণ পার্থক্য আছে এই দুইটার মধ্যে। একটা হচ্ছে ইউ, তবে রেসপেক্টফুল ফর্ম, আর আরেকটা হচ্ছে শি, বা আপনারা যদি বলেন এয়া তাহলে হয় হি। সো এই দুইটা আসলে সিমিলার না। আপনি কি বুঝতে পেরেছেন এক্সপ্লেনেশনটা? আপু, এখানে আরো একটা হলো জি স্মল লেটার দিয়েই শুরু হয়, যেটার মিন করে হলো দে। এখন এই তিনটাকে আসলে, এটা বড় হাতে যখন বুঝলাম তখন এটা ইউ, এটা বুঝলাম, আর স্মল লেটার দিয়ে যখন শুরু হচ্ছে তখন হলো শি। বাট আরো একটা হলো যে স্মল লেটার দিয়ে শুরু হয়, যেটা হলো দে। মানে এটা তখন কিভাবে আমরা বের করব, ফাইন্ড আউট করব যে এটা দে আর ওইটা হলো শি? জি, ওই জিটাও ই দিয়ে ছোট হাতের লেখা দিয়ে লেখা হয়, এটার মানে হচ্ছে দে। আমি যদি বলি sie sind alle oder sie kommen alle aus Bangladesh, তার মানে they all come from Bangladesh।
এটা আসলে ফাইন্ড আউট করা একটু ডিফিকাল্ট, এটা ডিফারেন্সিয়েট করা একটু ডিফিকাল্ট, তবে আপনার এটা কনটেক্সটের থেকে বুঝতে চেষ্টা করতে হবে। এটাতে আসলে সেরকম কোনো রুল অফ থাম নাই যেটা আমরা বলি। ইউ যেমন ইউ, আপনি যেমন বড় করে লেখা হয়, এই জিটা যেমন বড় করে লেখা হয়, তবে যদি they শব্দটা, তার মানে জি শব্দটা, এই যদি শব্দটা ইউজ করা হয় তখন সেটা আপনি কনটেক্সটের থেকে বুঝতে চেষ্টা করতে হবে। মানে কনটেক্সট মূলত আমি ভার্বের দিকে তাকাবো নাকি? মানে ভার্বের দিকে তাকালে সিঙ্গুলারের জন্য এক ধরনের ভার্ব, প্লুরালের জন্য আরেক ধরনের ভার্ব ইউজ হয় সেখান থেকেই। জি, আপনি ভার্বটা খেয়াল করবেন। আপনি যদি এই এই মন্তব্যে আমরা আমাদের সামনের ক্লাসেও আসবো, ভার্বকে আমরা ডিক্লিনিয়ন করি। তার জন্য ভার্বকে যখন আমরা একটা এন্ডিং দেই সেটা হচ্ছে দে এর জন্য সুটেবল, আর আরেকটা এন্ডিং হচ্ছে শুধুমাত্র ইউ এর জন্য সুটেবল, আর আরেকটা এন্ডিং হচ্ছে শুধুমাত্র her বা she এর জন্য সুটেবল। সো আপনি ভার্বের থেকে বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার শুধুমাত্র কনটেক্সটের থেকে বুঝতে চেষ্টা করতে হবে যে আসলে কোন জি এর কথা এখানে বলা হচ্ছে। থ্যাংক ইউ। জি, আমি যেমন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি woher kommen Sie, আমি আপনাদের একজনকে জিজ্ঞাসা করতে পারি আপনি কোথা থেকে এসেছেন। আর আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করতে চাই তাইলেও আমি বলবো woher kommen Sie। এখানে কোনো ডিফারেন্স নাই, শুনে আপনারা কোনো ডিফারেন্স পাবেন না। সো এটাতে আসলে প্র্যাকটিসেরই আসলে ব্যাপার, এটা প্র্যাকটিস করে করে আপনারা কনটেক্সট অনুসারে বুঝতে পারবেন আসলে কোন মিনিং করা হয়। যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে চেষ্টা করব। ওকে ম্যাম। জি, এটা হয়তোবা একটু ডিফিকাল্ট হতে পারে, তবে আমরা তাও চেষ্টা করব। আমি সাজেস্ট করি যে আমরা সবাই গ্রুপস অফ 2 করে একটা Vorstellungsdialog করি। Vorstellungsdialog মানে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ডায়ালগ। আপনারা আমাদের লাস্ট 4 ভিডিওস দেখেছেন যে আমরা greetings, Begrüßungen, Namen, names আর Herkunft, তার মানে origin সম্বন্ধে ডিসকাস করেছি। সো আপনারা সেই ফ্রেজগুলাই ব্যবহার করে আপনারা 2 by 2 যদি একটা ডায়ালগ করতে পারতেন তাহলে আমরা সেটার থেকে শিখতাম, আর আমরা অন্যরাও আমরা ফিডব্যাক দিতে পারতাম আপনাদেরকে। সো আমি গ্রুপস অ্যাসাইন করে দিচ্ছি যেন সহজ হয়। জি, আইফোন নামে যে আসছে, হ্যালো, আইফোন নামে যে আছে, সে কি এমডি সামিউল ইসলামের সাথে একটা গ্রুপ বিল্ড করে ডায়ালগটা করতে পারবে? হ্যালো, জি ম্যাম, চেষ্টা করব আর যতদূর পারি। জি, আর অন্য সবাই একটু মিউট করে রাখেন যেন তাদেরকে আমরা ফ্লোরটা দিতে পারি শোনার জন্য। আর জি, আপনারা একজন প্রথমে শুরু করেন যার জন্য সহজ হয়। আপনারা একটা গ্রিটিং করবেন একজন আরেকজনকে, সে আবার গ্রিটিং করবে, তারপরে একজন বলবে আমার নাম এটা, আপনার নাম কি, তারপরে আপনি বলবেন আমার নাম এটা, আপনার নাম কি, তারপর বলবেন আমি এখানের থেকে এসেছি, আপনি কোথা থেকে এসেছেন, আমি এখানের থেকে এসেছি। এইটুকুই কনভারসেশন। আর যদি আপনারা ডিফিকাল্ট মনে করেন তাহলে আমিও একজনের পার্টনার হয়ে প্রথমে একটা ট্রায়াল বেসিসে করে দেখাতে পারি। সেটা করলেই মনে হয় ভালো হয়। জি, আচ্ছা, তাহলে অসুবিধা। জি ম্যাম।
আমি একজনকে নিয়ে আসছি একটা কনভারসেশন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। সো আমি আমার ভাই সাজিদের সাথে এই কনভারসেশনটা করব। সাজিদ, আমরা প্রথমে বেgrüßungen করব। আমি তোমাকে বেgrüßen করব, তুমি আমাকে বেgrüßen করবা। আমি আমার নাম বলবো, তুমি তোমার নাম বলবা। আমি আমার অরিজিন বলবো, তুমি কোথা থেকে তুমি এসেছো সেটা বলবা। আর চেষ্টা করবা আমাকে আপনি করে বলতে, যেন আমরা আমাদের পার্টিসিপেন্টের জন্য ইজি করে দিই। আচ্ছা, guten Tag. Guten Tag. Wie heißen Sie? Ich heiße Sajid. Wie heißen Sie? Ich heiße Fatima. Woher kommen Sie, Sajid? Ich komme aus Bangladesch und Deutschland. Woher kommen Sie? Ich komme aus Manikganj, Bangladesh. আমি আবারও রিপিট করব এই কনভারসেশনটা। Guten Tag. Guten Tag. Wie heißen Sie? একটু জোরে বলো Wie সাজিদ। heißen Sie? Ich heiße Fatima. Und Sie? Ich heiße Sajid. Woher kommen Sie? Ich komme aus Bangladesch und Deutschland. Woher kommen Sie? Ich komme aus Bangladesch. Vielen Dank. Thank you, Tschüss. Sajid. Tschüss. সো আমি আশা করি যে তার মাধ্যমে আপনারা একটু বুঝতে পেরেছেন কিভাবে ডায়ালগটা হবে। সো আপনারা যদি কোনো ভলেন্টিয়ার আছে বা যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সেটা আগে জিজ্ঞাসা করে নিতে পারেন। তারপরে আমি দুইজনকে পিক করব এই কনভারসেশনটা করার জন্য। কোনো প্রশ্ন নাই। সো জি, ভলেন্টিয়ারি কেউ আছে যারা শুরু করতে চায়, নাকি আমি দুজনকে পিক করে দিব? ফিক্স করে দিতে পারেন, সমস্যা নেই। আপনি পিক করে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এমডি সামিউল ইসলাম, আর আমি নাম দেখতে পাচ্ছি না, যে একটা ব্লু ছবিওয়ালা, একটা ব্লু পাসপোর্টের ছবিওয়ালা। আপনি হয়তো বা আমাকে আর এর সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আর এর প্রনাউন্সিয়েশনের সম্বন্ধে। জি, আপনি কি আমার কথা বলছেন? জি আমি জি, ব্লু পাসপোর্ট আপনি ছবি। রফিকুল জি। ইসলাম, এমডি রফিকুল ইসলাম জি, দেখা যাচ্ছে। এমডি রফিকুল ইসলাম আর এমডি সামিউল ইসলাম, আপনারা দুইজন যদি এই ডায়ালগটা করতে পারেন, জি। তাহলে আমার স্পিকার মিউট করে দিচ্ছি, আর আপনারাও সবাই মিউট করে দেন, খালি এই দুইজন ছাড়া। Hallo, guten Tag. Hallo, guten Tag. Hallo. Wie heißen Sie? Ich heiße Rafik. আপনি আমাকে প্রশ্ন করবেন। Und Sie? Ich heiße Samiul Islam. Woher kommen Sie? Ich komme aus Bangladesch. Und Sie? Ich komme aus Bangladesch. Vielen Dank. Tschüss. Danke. Tschüss. আনমিউট করে নেন ম্যাম, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সরি। জি, থ্যাংক ইউ কনভারসেশনের জন্য। আপনারা আসলে এটা ভালো হয়েছে বেশিরভাগ বিগিনারদের জন্য কনভারসেশনটা। তবে আমি আপনাদেরকে সতর্ক করে দেখব একটা ছোট্ট বিষয়। woher kommen Sie? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি তাহলে হবে woher kommen Sie? আর যদি আমি বলি যে আমি অমুক দেশের থেকে এসেছি, তাহলে বলবো আমি ich komme, এখানে n হবে না। আমি আবারও বলি ich komme aus Bangladesh, not ich kommen aus Bangladesh, সেটা ভুল। আমার বলতে হবে ich
komme aus Bangladesh. So এই কারেকশনটাই ছিল আপনাদের ডায়ালগে, তবে other than that আপনাদের ডায়ালগ ভালো ছিল। সো থ্যাংক ইউ আপনাদেরকে। আমি এরপরে আমি নাম দেখতে পাচ্ছি না কারো। সো এরপরে আমাদের কি কোনো ভলান্টারি পার্টিসিপেন্ট আছে? ম্যাম একটা ছোট কোশ্চেন ছিল ম্যাম, আমরা যখন নাম জিজ্ঞাসা করব তখন উই হাইসেন জি এটা বলবো? জি, ভি হাইসেন জি, ভি হাইসেন জি। এটা কি উচ্চারণটা কি ভি হবে নাকি উই হবে? না না, উই হবে না, এটার উচ্চারণ ভি হবে। ভি হাইসেন জি। ওকে, ভি হাইসেন জি। আপনি নেক্সট যান, আপনি আর আরেকজনকে আমি সিলেক্ট করছি। আমাদের হয়তোবা আর খালি একজন পার্টিসিপেন্টই আছে। জি, আপনি আর আইফোন নামের যে পার্টিসিপেন্ট আছেন, এই দুইজন ডায়ালগটা নেক্সট করতে পারবেন। ওকে, ওনার মেবি একটু নেটের প্রবলেম ম্যাম। আচ্ছা, তাহলে আরেকজন পার্টিসিপেন্ট আছে, আমি আপনারও নাম দেখতে পাচ্ছি না। সৌরভ একজন আছে এমডি শামিউল ইসলাম, উনি তো করেছে। জি, সে করেছে মাত্র। সো আপনি আর নেক্সট পার্টিসিপেন্ট করতে পারবেন। জি, আচ্ছা, আমিও মিউট করে দিচ্ছি আবার আমার স্পিকার, আর আপনারা শুরু করতে পারবেন যখন আপনারা প্রিপেয়ার্ড হয়ে থাকেন। Hallo, guten Abend. হয়তোবা আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, তাহলে আমি আপনার সাথে কনভারসেশনটা করি। আপনি জি, আমাদের পার্টিসিপেন্ট মনে হয় একজন এক্সিট হয়ে গিয়েছেন। আচ্ছা, তাহলে অসুবিধা নেই, আমরা নেক্সট স্লাইডে যাই, যেন আমাদের ক্লাস আজকে আমরা শেষ করে ফেলতে পারি। এই লাস্ট স্লাইডটা হচ্ছে আসলে একটা প্র্যাকটিসের জন্য একটা লিংক। এই লিংকটা আমি এই লিংকের আন্ডারে আমি একটা প্র্যাকটিস কুইজ বা প্র্যাকটিস অ্যাক্টিভিটিস ক্রিয়েট করেছি। এই লিংকটা আপনারা যদি অ্যাক্সেস করেন তাহলে আপনারা বিভিন্ন প্র্যাকটিস অ্যাক্টিভিটিস পাবেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস পাবেন, ইন্টারঅ্যাক্টিভ কুইজ পাবেন, যেটার মাধ্যমে আমরা যে ভোকাবুলারি গুলা এখন শিখেছি সেগুলা আরো ভালো করে আপনারা শিখতে পারবেন, যেগুলার বানান আর যেগুলার গ্রামাটিক অ্যাসপেক্ট গুলাও আপনারা শিখতে পারবেন। আমি এই প্রেজেন্টেশনটা আর শেয়ার করব না, তবে এই লিংকে যায় যে আপনাদের সাথে এই লিংকের কন্টেন্ট গুলা শেয়ার করব। ম্যাম, লিংকটা চ্যাট বক্সে দিলে মনে হয় ভালো হতো। দিব। এই লিংকটা আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনেও থাকবে, আর আমি এই লিংকটা গুগল ক্লাসরুমেও দিয়ে রাখবো, সো এটা কোনো অসুবিধা নেই। আর আমি চেষ্টা করছি এটা শেয়ার করতে, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে। সরি ম্যাম, আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, সেই জন্য নেটের প্রবলেম করতেছিল। আমি এখন ফোনে নেট দিয়ে ডাটা দিয়ে ইউজ করতেছি। অসুবিধা
জায়গা নেই, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। সো আমি এই কুইজলেট নামের সফটওয়্যারটা আপনাদের সাথে আবার শেয়ার করতে চাচ্ছি। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কুইজলেটের স্ক্রিনটা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, accept all cookies. এখানে আমি আসলে যে ওয়ার্ডগুলো আমাদের এই পর্যন্ত আমরা শিখেছি আমাদের 4 ভিডিওস এর থেকে, সেগুলার সবগুলাই আপনারা আমাদের এই সেটে রেকগনাইজ করতে পারবেন। এখানে আপনারা প্রনাউন্সিয়েশনটাও শুনতে পারবেন, যেমন আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, Hello. Hello. হ্যালো হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন, আর জার্মানটা হচ্ছে হ্যালো। বা আপনারা প্রনাউন্সিয়েশন শুনতে পারবেন গুড মর্নিং এর Good morning. Guten Morgen. গুটেন মর্গেন। সো এই প্রনাউন্সিয়েশন গুলো আপনারা শুনতে পারবেন। আর এখানে থেকে আপনারা ফ্ল্যাশ কার্ড হিসাবে আমাদের যে ভোকাবুলারি গুলো আমরা এই পর্যন্ত শিখেছি সেগুলা আপনারা লার্ন করতে পারবেন। এখানে যেমন হ্যালো আছে, আপনারা ফ্লিপ করে দেখতে পারবেন, আচ্ছা হ্যালো হচ্ছে জার্মান ওয়ার্ড, এটা ইংলিশ ট্রান্সলেশনটা কি? ও আচ্ছা হ্যালো। বা নেক্সট এক্সাম্পল, গুড মর্নিং, এটার জার্মানটা কি? গুড মর্নিং এর জার্মান কেউ কি বলতে পারবে আমাকে? আমি Guten Morgen. সো আপনারা এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আমরা এই ক্লাস 1 এর যেই ভোকাবুলারি গুলা শিখেছি সবগুলো আপনারা খুবই ইন্টারঅ্যাক্টিভ আর ফান ভাবে রিভাইজ করতে পারবেন। আমি আরেকটা এক্সাম্পল দেই, আপনারা একটা টেস্টও করতে পারবেন যেন আপনারা নিজেদেরকে টেস্ট করতে পারেন। এখানে যেমন আছে মাই নেম ইজ, আমার এখানে টাইপ করতে হবে মাইন Name ist ... আর আমি তারপরে তা করে আমি দেখতে পারবো যে আমার অ্যান্সার গুলা ঠিক নাকি। এখানে আমি টাইপ করতে পারবো বিভিন্ন অ্যান্সার, এখানে আমি ম্যাচ করতে পারবো আমার কোয়েশ্চেন, সেগুলা বিভিন্ন, আমি আমার জার্মান ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ডটার সাথে ম্যাচ করতে পারবো, বা আমি মাল্টিপল চয়েস এর কোয়েশ্চেন গুলাও অ্যান্সার করতে পারবো। জি, এটাই আসলে কুইজলেটের ফাংশন। এই কুইজলেট দিয়ে আমরা এটাই চেষ্টা করি যেন আমাদের ক্লাসটা আরো ইন্টারঅ্যাক্টিভ হয়, আর আমাদের পার্টিসিপেন্টরা যে ভোকাবুলারি আছে সেগুলা আরো খুব ইজিলি আর সহজভাবে ইন্টারঅ্যাক্টিভ ভাবে শিখে ফেলতে পারে, যেন তারা প্রনাউন্সিয়েশন গুলাও শিখতে পারে এখানে অডিও দিয়ে শুনে। এটাও একটা বড় অ্যাডভান্টেজ আমি মনে করি। আর এই কুইজলেটের লিংকটা আমি ডেসক্রিপশন বক্স আমি এই লিংকটা আবার ইউটিউবের চ্যাটেও দিব। সো আমি যদি এখন না দিতে পেরে থাকি তাও সমস্যা নেই, তবে আমি চেষ্টা করছি। জি, এখন চ্যাটে আমি আবার দিয়েছি। জি ম্যাম, পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভিয়েন ডাঙ্ক যে আপনারা আমাদের আজকের লাইভ সেশনে এসেছেন। আমি আশা করি যে আপনারা এটা থেকে বেনিফিট করতে পেরেছেন। আমি আশা করি যে আমাদের এই পর্যন্ত ক্লাসে যেই টপিকগুলো আমরা ডিসকাস করেছি সেগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করেছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি শেষবারের মতো আপনাদেরকে আবারও বলবো, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বা যদি কোনো কনসার্ন বা মন্তব্য থাকে আপনারা সেগুলাও জিজ্ঞাসা করতে পারেন বা বলতে পারেন। নেক্সট ভিডিওগুলাও আমরা ক্লাস 2 এর ভিডিওগুলাও আমরা ইউটিউবে দিব এবং গুগল ক্লাসরুমেও শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন অ্যাক্টিভিটিস গুগল ক্লাসরুমে দিতে, যেন আমরা যেই টপিকগুলা ডিসকাস করি ভিডিওতে সেগুলা যেন আসলে আপনারা বুঝতে পারেন, যেন সেগুলো আপনারা আসলেই প্র্যাকটিসও করতে পারেন। কারণ স্প্রাchen lernen বা ভাষা শেখা আপনারা আসলে পারবেন না যদি আপনারা অ্যাক্টিভলি প্র্যাকটিস না করেন। আর বিগিনারদের জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে to speak, তার মানে স্প্রেশন করে প্র্যাকটিস করা।
তো আমি আশা করব যে আপনারা সবাই আমাদের কুইজলেট এবং গুগল ক্লাসরুমটা আসলে ইউজ করবেন, আর আপনারা যে বেনিফিট করতে পারবেন আমাদের এই জার্মান কোর্সের থেকে। আমি এখন আবার ফ্লোর ওপেন করে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে সেটার জন্য। আমার এখানে একটা জানার ছিল, সেটা হলো যে মিনিমাম কতগুলো ওয়ার্ড শিখতে হবে যে এটা নরমাল কনভারসেশন করার জন্য? এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। আমি সেভাবে আপনাকে আনসার দিতে পারবো না, তবে আমি এটা বলবো যে আপনার বেসিক কনভারসেশনের জন্য আসলে অত ওয়ার্ড লাগবে না, কারণ ইংলিশেও যেমন বাংলায় সেরকম জার্মানেও সেরকম আসলে বেশিরভাগ ওয়ার্ড গুলা রিইউজ হয়। বেশিরভাগ জার্মানের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, বেশিরভাগ ওয়ার্ড যেগুলো আপনি শিখবেন আমাদের ক্লাসের থেকে সেগুলো আপনি রিইউজ করবেন। যেমন এস, আপনি তো প্রায় প্রতিটা সেন্টেন্স আপনার নিজের উপরে কথা বললে আপনি এস দিয়ে শুরু করবেন, তো ওইভাবে বলা যাচ্ছে না। তবে আপনারা যদি ফলো করেন আমাদের ক্লাস নিয়মিত, তাহলে আপনারা খেয়াল করবেন যে ধীরে ধীরে আপনারা সব ইউজফুল আর নেসেসারি ওয়ার্ড গুলা শিখে নিতে পারবেন। তাহলে আমরা প্রতি শুক্রবার মানে ক্লাস করছি, লাইভ ক্লাস। প্রতি শুক্রবারে হচ্ছে লাইভ ক্লাস, যেখানে আমরা অ্যাক্টিভিটিস করি। এই অ্যাক্টিভিটিস গুলা সবই আমাদের প্রিভিয়াস যে ভিডিও আছে সেগুলোর উপরে বেস। সো আপনাদের লাইভ ক্লাসে আসার জন্য অবশ্যই সেই আগের ভিডিওগুলো আপনাদের টাইম অনুসারে, আপনাদের প্ল্যান অনুসারে, আপনাদের স্কেডিউল অনুসারে দেখে নিয়ে ক্লাসে আসতে হবে, যেন আপনারা ক্লাসে পার্টিসিপেট করতে পারেন। আমি অবশ্য খেয়াল করেছি যে যারা যারা আমাদের পার্টিসিপেন্ট এই ক্লাসে সবাই আপনারা বেশ প্রিপেয়ার্ড হয়ে এসেছেন। যেখানে ছোট খাটো মিস্টেক ছিল সেগুলা আমি কারেকশন করে দিয়েছি, আর সেটাই হচ্ছে আমাদের এই লাইভ সেশনের ক্লাসের আসলে অবজেক্টিভ, যে আমরা যেই নলেজ গুলা ভিডিওর মাধ্যমে গেইন করি সেগুলা আরো ফোর্টিফাই করা, সেগুলা আরো স্ট্রং করা, আর সেগুলার উপরে আরো নেক্সট ক্লাসের জন্য বিল্ড করা। সো আমাদের ক্লাস সেশন গুলা সবসময় ফ্রাইডেতে হবে। না, গত ক্লাসটা লাইভ হয়েছিল তো আমার অফিসের ক্লাসের কারণে, মানে ওখানেও একটা ট্রেনিং চলতেছে, অনসাইট ট্রেনিং, যার কারণে এটাতে আপনাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারিনি, তার জন্য দুঃখিত। ওটা একটু গুরুত্বপূর্ণ ছিল বেশি আর কি। ইনশাআল্লাহ নেক্সট গুলো আমরা করবো। জি ইনশাআল্লাহ। আগের ক্লাসটা আসলে পিওরলি অর্গানাইজেশনাল আর পিওরলি ওরিয়েন্টেশন ছিল। আমরা আসলে যেই অ্যাসপেক্ট গুলো আমরা কিভাবে আমাদের ক্লাসগুলো ডিজাইন করেছি সেটার উপরে আমরা আলাপ করেছি। সো আপনি আসলে অ্যাক্টিভিটি বা ক্লাস কন্টেন্ট কিছু মিস করেননি। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। আমি এরপরে মানডেতে আমাদের নেক্সট কয়েকটি ক্লাসের ভিডিও রিলিজ করব, আর নেক্সট ফ্রাইডেতে ওই ভিডিও রিলিজ করা যে টপিকগুলো আছে সেগুলা নিয়ে আমরা নেক্সট ফ্রাইডে ক্লাস করব। থ্যাংক ইউ ম্যাম। আসলে আমি যেটা বলতে চাই যে আমাদের আগে প্রিভিয়াস যে ভিডিওগুলোর লিংক দিয়েছিলেন ইউটিউবের, সেগুলো খুবই স্মুথ, মানে খুব সহজেই বুঝতে পেরেছি আমরা, এবং টপিকগুলো শর্ট হওয়ার কারণে আমাদের বুঝতে সহজ হয়েছে। তো আমি আশা করবো এরকম শর্ট টপিক এবং এইভাবে যদি করা হয় নেক্সট ভিডিওগুলো আমাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ ম্যাম। জি থ্যাংক ইউ আপনার ফিডব্যাকের জন্য। আমি তাহলে এটাই আমাদের আসলে গোল, ক্লিয়ার আর কনসাইজ ভিডিও করার জন্য, আর আমি চেষ্টা করব এমন করেই কন্টিনিউ করতে। আচ্ছা, আর যদি কারো কোনো মন্তব্য না থাকে তাহলে আমি ক্লাসটা আজকে এই পর্যায়ে শেষ করে দিতে চাচ্ছি।
vielen Dank আর আসসালামু আলাইকুম Vielen Dank, Jesus. ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।